সূরা বাকারাতে বলা হয়েছে ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকমুতুল হককে ওয়া আনতুম তাআলামুন, অর্থাৎ তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না, জেনে শুনে সত্য গোপন করিও না। আরে বাবা, এটা এরকম হবে না। ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম তাআলামুন, এই যে আয়াতটা, সেটা বিকাশ নূর লুকে বলে, আমি জানি না বিকাশের সাথে ওনার ব্যবসা আছে কিনা, বিকাশ নূর সেটা সংসদের তেলাওয়াত করলো এবং সেটার একটা অনুবাদ বললো। এটা নিয়ে কিছু কথা বলবো। প্রথমত হচ্ছে যে কোরআনের আয়াত সে ভালো করে না বুঝে তেলাওয়াত করতে গেছে, যেটা লেহনে জলি হয়ে গেছে, এটার অর্থ বিকৃত হয়ে গেছে। সো এইটা কোরআনের আয়াত সংসদে বলবে, এটা আমরা খুশি হব। যেহেতু আরবি উচ্চারণটা বাবা তোমার ভালো না, তুমি বাংলাটাই বলো, সুন্দর কথা। এখন যে অনুবাদটা করেছে এটা কার বিরুদ্ধে বলেছে আমি জানি না, কিন্তু এটা কার বিরুদ্ধে যায় এটা কোরআন দিয়ে ইনশাল্লাহ একটু আলোচনা করার চেষ্টা করি। দেখেন, ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম তাআলামুন, আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা হুজরাতে, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, and don't pursue that of which you have no knowledge। আরে বাবা, যেটা তোমার নলেজে নাই তুমি সেটা বলতে যেও না, বলতে গেলে তোমার ভুল হবে। এটা আমি বলছি না, সূরা হুজরাতে সম্ভবত এটা 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন। আল্লাহ সাবধান করে দিয়েছেন, যেটা জানো না সেটা বলতে যেও না। যাই হোক, সে কোরআন জানে না, কোরআনের ব্যাখ্যা দিতে গেছে কোথায়? সংসদে। এখন কি হয়েছে? ভুল ধরা পড়ছে। আগে তো ঠিক করবি, তারপরে বলবি। আল্লাহ কি বলছেন? সর্বপ্রথম আল্লাহ বলছেন ইকরা, পড়ো, আগে পড়ো, তারপরে শিখো, তারপরে বলো। না শিখে না পড়ে বলবা না, ঠিক আছে? ভবিষ্যতে সাবধান বিকাশ নূর। এখন বিকাশ নূর কি বলেছে? বিকাশ নূর বলেছেন যে কোরআনের আয়াতটা বলেছেন, সেটার মিনিং কি বললেন? যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না। এখন সত্যের সাথে মিথ্যা মিশিয়ে কে দিচ্ছে জানেন? এই দেখেন, 3টে গ্রুপ গেল শেখ মুজিবের কাছে। প্রথমে যুব দল গেল, তারপর একটা দল গেল, তারপরে সর্বশেষ গেল তাজউদ্দিন সাহেব, ব্যারিস্টার। আরে বাবা, যেই সময়ে ছাত্রদল পয়দাই হয় নাই, তারা বলছে সেই সময়ে নাকি ছাত্রদল গেছে দেখা করতে ইয়ের সাথে, কি বলে, শেখ মুজিবের সাথে। এটা মিথ্যা না? অন্য সত্য কথার সাথে মিথ্যাটা চালাই দিছে না? এই যে আল্লাহ কোরআনে বলছেন, বিকাশ নূর যেটার অনুবাদ করলো, আল্লাহ যেটা বলছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যারে চালান করে দিও না, এইটা কারা করছে? প্রমাণ দেখলেন, বিএনপির এমপি সংসদে সত্যের সাথে মিথ্যা মেশাই দিয়েছে। আমি সত্যকে মিথ্যা বললাম, কমেন্টে জানান, তারপরে কথা আছে। শুধু এইখানে না, এরা বলে একটা করে একটা। শুধু এই যে এখানে সত্যের সাথে মিথ্যা মিশাই দিচ্ছে তা না। মনে আছে ছাত্রদল বলছিল শিবিরের উপর দায় দিয়ে দাও, এটা সত্যের সাথে মিথ্যা মিশাই দেওয়া না। এই যে বিকাশ নূর সূরা বাকারার যে আয়াতটি বললো, ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম তাআলামুন, তোমরা সত্যের সাথে মিথ্যা মিশাই দিও না, এটা কারা দিচ্ছে? তারা দিচ্ছে। কেন দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, এরা হচ্ছে পথভ্রষ্ট জাতি। বিএনপির জন্য হয়তো, বিএনপির বৈশিষ্ট্য মনে হচ্ছে, আওয়ামী লীগের বৈশিষ্ট্য মনে হচ্ছে, তাদেরকেই বলছেন। আল্লাহ তাদেরকে বলেন নাই, সবার জন্য বলেছেন। যারা এরকম কাজ করবে তাদের জন্য বলেছেন, কিন্তু তাদের আচরণে, তাদের বৈশিষ্ট্যে এটা প্রমাণ হয়ে যাচ্ছে তাদের সাথে এই মনে হচ্ছে যেন আল্লাহ তাদেরকে বলছেন। আল্লাহ বলছেন যে তারা হচ্ছে পথভ্রষ্ট। কিছু বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ, যে এই যে 4টা বা 5টা বৈশিষ্ট্য আছে, তারা হচ্ছে মুফলিহুন, তারা হচ্ছে সফলকাম। তার মধ্যে একটা, যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করবে, অর্থাৎ যাকাত দেবে। এখন বিএনপির নেত্রী কি বলছে? যে যাকাত হচ্ছে চাঁদাবাজির চেয়ে খারাপ। নাউজুবিল্লাহ মিন যালিক। বললাম তো, চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নিল্লার চেয়ে। আমি আবারও বলছি, চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নিল্লার চেয়ে। মহিলা তোর মুসলিমই থাকে না। বিএনপির লোকজন এটাকে প্রতিবাদ করছে না, তার মানে বিএনপির সবাই মেনে নিচ্ছে যে জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো। যদি এটা তাদের বিশ্বাস হয়, তাহলে তারা মুসলমানই না। কারণ ইসলামের মূল 5টি ভিত্তি আছে, যে 5টি বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটি না থাকলে, এই বিশ্বাস না থাকলে মুসলিম না। এখন তারা এরকম কেন করছে জানেন? আল্লাহ বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের অন্তরে আল্লাহ একটা রোগ সৃষ্টি করে দিয়েছেন। কেন সৃষ্টি করে দিয়েছেন? নাফরমানি করতে করতে এত বেশি নাফরমানি করেছে যে যার কারণে আল্লাহ তাদের অন্তরে এই সৃষ্টি করে দিয়েছেন এবং তাদের এই রোগ সৃষ্টি করে দিয়েছেন। এই রোগ বাড়তেই থাকে। রোগটা কি? তারা শুধু
বাম পথে যায়, বাঁকা পথে যায়, সহজ পথে আসতেই চায় না। আচ্ছা যাই হোক, সব কথা হলো কি যে এরা এই বৈশিষ্ট্য এরা মানুষকে বলে, তাদেরকে যখন বলা হয় তোমরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, চাঁদাবাজি করো না, তোমরা শহীদদের সাথে প্রতারণা করো না, মুনাফিক করো না, তারা বলে আমরা তো শান্তি প্রতিষ্ঠা করছি। বিএনপি এটা বলে না। আল্লাহ এটা কোথায় বলছেন? আল্লাহ বলছেন এই দেখুন কোরআনে, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় তোমরা দুনিয়াতে জমিনে ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শান্তি প্রতিষ্ঠা করছি। বিএনপি সেটা বলছে। কিন্তু ভালো কথা, প্রমাণ করছি কোরআন দিয়ে, তাদেরটা কোথায় যায় দেখেন। তারপরে আল্লাহ বলছেন যখন তারা মুসলমানদের সাথে মিলিত হয়, যখন তারা ইমানদারদের মুমিনদের সাথে মিলিত হয়, তখন তারা বলে আমরা তো ইমান এনেছি। কিন্তু যখন তারা তাদের শয়তানদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা তো মুসলমানদের সাথে উপহাস করছি। আল্লাহ বলছেন আরে সাবধান, তোমরা মুসলমান মুমিনদের সাথে আর আল্লাহর সাথে উপহাস করছো না, বরং এটা তোমরা তোমাদের নিজেদের সাথে উপহাস করছো, তোমরা বুঝতে পারছো না, এবং তোমাদের জন্য বিপর্যয় নেমে আসবে। এভাবে আল্লাহ মানুষকে সাবধান করেন। এখন প্রমাণ দেই কিভাবে, দেখেন। এটার প্রমাণ তো দিচ্ছে সালাউদ্দিন। বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা তারা জাতির সাথে বিশৃঙ্খলা করলো, জাতির সাথে প্রতারণা করলো, মুনাফিকি করলো। এতে প্রমাণ হয়ে গেল যে জাতি বিএনপিকে মুনাফিক হিসেবে স্বীকৃতি দিতে পারে, এবং মুনাফিকের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকরা হচ্ছে কাফেরদের চেয়েও আরো খারাপ। কারণ কাফেররা হচ্ছে পরিষ্কার বলে, আপনি চিনতে পারবেন এরা তোমার দুশমন, কিন্তু মুনাফিকরা হচ্ছে তারা বলে একটা করে একটা। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষকে, আমাদের সবাইকে বিএনপি নামক মুনাফিক দল থেকে মুক্ত করুক, অথবা বিএনপিকে আগের মতো বেগম খালেদা জিয়া যেরকম বিএনপি পরিচালনা করেছেন এরকম একটা সুন্দর বিএনপি দিক, ভারতীয় প্রভাব মুক্ত। আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে সংশোধনী লিখবেন, ইনশাআল্লাহ আমি শিখতে আগ্রহী।